প্রিয় ভাই বোন বন্ধু, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। হিন্দু ভাইদের জন্য আদাব, আর অন্য অন্য জাতির জন্য আমার আন্তরিক ধন্যবাদ। আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের সবাইকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, আপনাদের উপকারে আসতে পারি, আপনাদের সঙ্গে থেকে কিছুটা হলেও মানুষের সেবা প্রদান করতে পারি। প্রিয় বন্ধুরা আমার, যেই গাছটি স্ক্রিনে দেখতে পারতেছেন, যেই ফুলটি স্ক্রিনে দেখতে পারতেছেন, এই ফুলটির নাম হচ্ছে সন্ধ্যা মালতী ফুল। এই সন্ধ্যা মালতী ফুল নাম কেন হলো, এই ফুল দ্বারা কি কাজ হয়, কি উপকার হয়, আমি সেই কথাগুলোই আজকে আপনাদেরকে তুলে ধরব আপনাদের নিকট। প্রিয় বন্ধুরা আমার, এই গাছটির 1 নাম্বার উপকার হচ্ছে, যদি কোনো তালাকপ্রাপ্ত মেয়ে আপনার মাথার উপরে চেপে বসে থাকে, তাকে বিয়ে দিতে পারতেছেন না, নানান কথা শুনতে হচ্ছে, তাহলে এই কাজটি করুন। খুব সহজেই এই তালাকপ্রাপ্ত মেয়েটার বিয়ে হয়ে যাবে। 2 নম্বরে, যেই মেয়েটা বাকরুদ্ধ, অর্থাৎ কথা বলতে নানান কষ্ট হচ্ছে, কথা বলতে ঠিকমতো পারে না, কথা মানুষ ভালোভাবে বুঝতে পারে না, এই মেয়েটির বিয়ে দিতে চাচ্ছেন, বিয়ে দিতে পারতেছেন না, খুব সহজেই এই মেয়েটির বিয়ে হয়ে যাবে। শুধুমাত্র এই নিয়মটি আপনি পালন করুন। প্রিয় বন্ধুরা আমার, প্রথমে বলে নেই সন্ধ্যা মালতী কেন এই গাছটির নাম বা এই ফুলটির নামকরণ করা হলো। এই গাছটির নাম সন্ধ্যা, আর একটি হচ্ছে মালতী, অর্থাৎ 2টা অংশ। একটা মেয়ের নাম ছিল মালতী, সন্ধ্যাবেলায় এই গাছে পূজা দিত, এই জন্য এর নামকরণ করা হয়েছে সন্ধ্যা মালতী। কেন পূজা দিত, এবার সে কথাটি বলতে যাচ্ছি। এই সন্ধ্যা মালতী অর্থাৎ সন্ধ্যা রানী একটি ছেলেকে ভালোবেসেছিলেন। সন্ধ্যা রানী হিন্দু শাস্ত্র পালন করতেন, হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছিলেন। একটা হিন্দু ছেলেকে ভালোবেসে তার হাত ধরে চলে গিয়েছিলেন সুখে সংসার বাঁধিবার জন্য। কিন্তু দুঃখের কি নির্মম পরিহাস, মনের আশা আর পূরণ করা হলো না। ছেলেটি তাকে পরিত্যাগ করে চলে গেলেন, তার সঙ্গে আর কোনো দিন দেখা করলেন না। মনের দুঃখ কষ্টে বাবার কাছে এসে ভুল স্বীকার করে নিজের বাড়িতে উঠলেন। বাবা অনেক কষ্টে মেয়েটাকে মেনে নিয়ে আবার সুন্দরভাবে এই মেয়েটাকে সামাজিক মর্যাদা দিয়ে একটি ছেলের কাছে সুন্দরভাবে বিয়ে শাদী সম্বোধন করে দিলেন। বিয়ে শাদী হয়ে যাওয়ার পর এই মেয়েটা যখন স্বামীর বাড়িতে সুখে সংসার করতেছিল, সেই সময় তার শাশুড়ি, তার স্বামী, বাড়ির লোকজন বিভিন্নভাবে এই মেয়েটাকে জুলুম অত্যাচার করতেছিল। মেয়েটা টিকতে পারতেছিল না তার স্বামীর বাড়িতে, তার শাশুড়ির অত্যাচারে এবং বাড়ির লোকজনের অত্যাচারের কারণে। প্রিয় বন্ধুরা আমার, কি বলবো, দেখুন এইবার কি ঘটনা ঘটতে যাচ্ছে। ভাইরা আমার, এই মালতী রানী বাড়ির থেকে সন্ধ্যার একটু আগে বেরিয়ে আসলেন, আর মনের গোসা ধরে রাখতে পারলেন না। ভাবলেন বাড়িতে যাব না, কোথাও যাব না, গলায় দড়ি দিয়ে মরে যাব, নয়তো বিষপানে মরে যাব, নয়তো যে কোনোভাবেই আত্মহত্যা করে আমার জীবনটা শেষ করে দেব। আমি আর সামাজিক মর্যাদাও চাই না, বাপের বাড়িতেও যেতে চাই না, আমি আর বেঁচেই থাকবো না। এরকম মনে দুঃখ কষ্ট নিয়ে আসতেছিলেন বাবার বাড়ির দিকে। আস্তে আস্তে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, আর কোনো দিকে যাইতে পারেন না, না পারেন বাবার বাড়িতে যেতে, না পারেন গলায় দড়ি দিতে, খুব ভাবনা চিন্তায় পড়ে গেলেন। সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে তিনি ভাবনা চিন্তায় যখন মগ্ন, ওই সময়ে রাধা ওই দিক দিয়ে যাচ্ছিলেন। প্রিয় বন্ধুরা আমার, এইখানেই হচ্ছে মেন ঘটনা, মেন কাহিনী, মনোযোগ দিয়ে শুনবেন। রাধা এসে মানুষের রূপ ধরে জিজ্ঞাসা করল, কি বাবার সন্ধ্যা মালতী, কি হয়েছে তোমার? অর্থাৎ যখনই সন্ধ্যা রানীকে সন্ধ্যা মালতী বলেছে, তখনই এই মালতী রানী খুব খুশি হয়ে গেছে, এবং মালতী বলতেছে, আমাকে এত সুন্দর করে কে ডাক দিল? সে তো আর বুঝতে পারতেছিল না এটা প্রভুর পক্ষ থেকে ডাক এসেছে। সে সঙ্গে সঙ্গে বলল, আমি খুব কষ্টে আছি, কিভাবে বলবো আপনার কাছে,
এই কথা বলেই তিনি ঝরঝর করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। আমার এই দুঃখের ইতিহাস কাকে বলবো? আমি না পারি বাবার বাড়িতে যেতে, না পারি স্বামীর বাড়িতে টিকতে। তখনই বলল যে তোমার সমস্ত ঘটনা আমার জানা আছে, আমি জানি কি হয়েছে। তুমি প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার